অস্বস্তিকারী মানুষ আনতাম, এরকম ঝামেলা আমি কখনো করি নাই। যাই হোক, আমার অবসরের কিছু কথা রয়েছে, একসময় আসলে আমি বাঞ্ছনা করবো, গুনগুনিয়ানি করে। হ্যাঁ হ্যাঁ, আমার বাপের আছে জানুয়ারি 5 তারিখে কবে জানি আপনারা যাবে ওখানে। তো আছে, সকলে মিলেমিশে থাকবেন, মাদ্রাসা প্রতি সম্মান করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বলি মারহাবা। আল্লাহর রহমতে আকাশ এখন ভালো হয়েছে, ঠিক না? আমাদের নিয়ত সব আল্লাহ তাআলা একটু যাচাই করছেন, ঠিক না? আমাদের অন্তরটা কতটুকু খুশি আছে, পরীক্ষা হয়ে গেছে ইনশাআল্লাহ। বসুন। আজকে আজিমুসান ইসলামী সুন্নি মহাসম্মেলনের যে একটু আগে বলেছি, আজকে দোয়া যে কবুল হবে ইনশাআল্লাহ, মনে সাক্ষী দেয়। কারণ কি জানেন? আপনারা হয়তো বা জানেন না, আপনারা হয়তো বা দেখেন না, যারা কোরআনুল কারীমের হাফেজ হয়েছে, যারা আলেম, তারা একমাত্র জানে যে হেফজ করার পড়াটা কতটুকু কঠিন। মাঘ মাস বলেন, পৌষ মাস বলেন, আমি আপনি দুবাই থেকে কম্বল করে দিয়ে যারা হেফজ করার ছাত্র এবং শিক্ষক, বিশ্বাস করেন কিনা জানি না, এই জবান দিয়ে মিথ্যা কথা বলি না, কন্ট্রোলিও তারা সব সময় এই ভোর রাতে উঠতেই হয়। সুবহানাল্লাহ বলেন। আজকে এই মাদ্রাসা থেকে 4 জন কোরআন কারীমের হাফেজদেরকে পাগড়ি পরানো হবে। এটা আপনারা খুশি না বেজা? আপনাদের যাদের চোখের দৃষ্টি কম, তাদের দিকে তাকিয়ে থাকবেন, চোখের দৃষ্টি অটোমেটিক ফিরে আসবে ইনশাআল্লাহ। আজকে দোয়া কবুল হবে। এখনই আমরা হুজুরের ইজাজতে আমরা পাগড়ি পরাই দেব ইনশাআল্লাহ। আমাদের এই মাদ্রাসা থেকে উত্তরোত্তর অনেক, এই পর্যন্ত আমার জানা মতে আমার হাতে সনদ প্রাপ্ত 51 জন হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না? মনে করেন সহজ নাকি? মেট্রিক পাস করে যে এরকম নাকি? না না বাবা, এত সহজ না। মাথার ঘাম পায়ে পায়া একজন হাফেজ বানাইতে হয়। আগের যুগ আর এখনকার যুগ আকাশ পাতাল ব্যস্ত। তো যাই হোক, এখন আজকে আমরা এখন পাগড়ি পরিয়ে দেব। আমাদের এই অনুষ্ঠান থেকে যে হাফেজ হয়েছেন, হাফেজ মোহাম্মদ সাইদুল ইসলাম সিরাজ, হুজুর পাগড়ি পরিয়ে দেব হুজুর নিজে হাতে। সাইদুল ইসলাম সিরাজ, তার বাড়ি হলো তার বাবার নাম হলো হাফেজ মোহাম্মদ ফজলুর রহমান। সবাই মারহাবা বলবেন, সবাই মারহাবা বলবেন। আল্লাহ তাআলা যেন কবুল করে। তাদের দিকে তাকিয়ে থাকেন, তাদের দিকে তাকিয়ে থাকেন। হাফেজ মোহাম্মদ সাইদুল ইসলাম সিরাজ, পিতা হাফেজ মোহাম্মদ ফজলুর রহমান, কচুয়া চাঁদপুর। ড্রেস পরা দিবেন আমাদের মাদ্রাসার কেশিয়ার জনাব মোহাম্মদ মতিউর রহমান ধনু ভাই। জনাব মোহাম্মদ মতিউর রহমান ধনু ভাই, তাকে ড্রেস পরা দিবেন। সবাই বলি মারহাবা। টাকাটা তুলে দেন, এই ভিডিও করো, ভিডিও করো, রেকর্ড হয়ে থাকো। সবাই বলি মারহাবা। দ্বিতীয় হলো হাফেজ মোহাম্মদ তাহসিন আহমেদ। হাফেজ মোহাম্মদ তাহসিন আহমেদ, পিতা মোহাম্মদ খলিলুর রহমান, গ্রাম রূপসী, উত্তরপাড়া, পাঞ্চারামপুর, ব্রাহ্মণবাড়িয়া। সবাই বলি মারহাবা। তাকে পাগড়ি পরিয়ে দিচ্ছেন হুজুর। সবাই তাকিয়ে থাকেন, মারহাবা বলেন। তাকে ক্রেস দিলেন আমাদের মাদ্রাসার সহসভাপতি জনাব মোহাম্মদ ওয়াজিদ গফারি। জনাব মোহাম্মদ ওয়াজিদ গফারি, সবাই বলি মারহাবা। এরপর হলো হাফেজ মোহাম্মদ আতিকুল ইসলাম, পিতা মোহাম্মদ মমিন মিয়া, গ্রাম পাহাড়িয়া কান্দি, পাঞ্চারামপুর, ব্রাহ্মণবাড়িয়া। সবাই বলি মারহাবা। তাহসিন আহমেদ, তাহসিন আহমেদকে ক্রেস পড়া দিচ্ছেন মাদ্রাসা সহসভাপতি ওয়াজিদ মিয়া ব্যাপারী।
3 নম্বর হলো হাফেজ মোহাম্মদ আতিকুল ইসলাম, পিতা মোহাম্মদ মমিন মিয়া, গ্রাম পাহাড়িয়াকান্দি, বাঞ্ছারাম ব্রহ্মবাড়িয়া। হুজুর পাখি পড়ে দিচ্ছেন, সবাই মারহাবা বলি, সবাই বলি মারহাবা। তাকে ক্রেস হাতে তুলে দিলেন আমাদের মাদ্রাসার সদস্য জনাব মোহাম্মদ সাবেক কমিশনার ওহিদ ভাই। সবাই বলি মারহাবা, মারহাবা, সবাই বলি মারহাবা। বসবে বসবে বসবে, মারহাবা বলি। হাফেজ মোহাম্মদ, সবাই বলি মারহাবা। 4র্থ নম্বর হাফেজ মোহাম্মদ আব্দুর রহিম, পিতা মোহাম্মদ জহিরুল হক, গ্রাম দক্ষিণ কারালচর, উপজেলা শিবপুর, জেলা নরসিংদী। তাকে পাখি পড়া দিচ্ছেন হুজুর, সবাই বলি মারহাবা। তার হাতে ক্রেস তুলে দিবেন সম্মানিত মাস্টার জনাব মোহাম্মদ আবুল কালাম মাস্টার সাহেব, সবাই বলি মারহাবা। আজকে এই ক্রেস তুলে দিয়েছেন স্যারে নিজেই, স্যার নিজেই আমাদের এই উপলক্ষের জন্য, সবাই বলি মারহাবা। দুজন লোক আমাদের ফরিদুল্লাহ হুজুর সবসময় আমাদের যাদের হাফেজ হয় তাদেরকে সম্মান করে, সবাই বলি মারহাবা। হুজুর 100 করে 4 জন হাফেজকে 400 টাকা দিলেন, সদস্য মানবে পারি 100 করে 4 জনকে 400 টাকা দিলেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। আর দীর্ঘায়িত না করে সরাসরি আলোচনার মধ্যে যাব, যেহেতু আকাশ অত্যন্ত খারাপ, আপনাদের একটু বসুন। অল্প সময় হুজুর ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করবেন। আজকের আজিমুল শাহ ইসলামী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত প্রধান বক্তা উস্তাদুল উলামা হযরতুল আল্লামা আলহাজ মুফতি মোহাম্মদ নাজমুস সাআদাত ফয়েজী হুজুরকে হুজুরের নূরানি ঈমানি মূল্যবান বয়ান রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আমার একজন ভাই মুস্তফা ভাই, আমার এই মুস্তফা ভাই 4 জন হাফেজকে 1000 করে 4000 টাকা দিয়ে উপকৃত করলো, সবাই বলি মারহাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين خالق السماوات والأرض أجمل الأجملين وأكمل الأكملين أكمل الصلاة وأجمل السلام على رسولنا الأمين أمين المكين الحليم الرؤوف الرحيم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه القديم وإرشاد العظيم أعوذ بالله من
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكروا نعمة الله وقال تعالى في شان حبيبه تعظيما وتشريفا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا বাবারা, আপনাদের দরুদ শরীফ পড়ার অবস্থা দেখে আমার কষ্ট লাগতেছে। এই সামান্য বৃষ্টি পড়ে, এই বৃষ্টি তো ভয় পাওয়ার কিছু নাই। বৃষ্টি তো আল্লাহর রহমত। বৃষ্টি কি বলেন তো? তাফসীরের কিতাবের মধ্যে আছে হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। কোন নবী? একটু কষ্ট করে বলেন না, কোন নবী? সবাই বলেন না, একটু বলেন কোন নবী? আল্লাহ কোরআন শরীফে বলেছেন কাল্লামাল্লাহু মূসা তাকলীমা। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। তো আল্লাহর সাথে কথা বলতেন আল্লাহকে না দেখে। আর আমার আপনার নবী আল্লাহর সাথে কথা বলেছেন আল্লাহকে দেখে দেখে। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ তুমি যখন খুশি হও, খুশি থাকো, তখন কি করো? আল্লাহ বললেন, মূসা আমি যখন খুশি হই তখন তিনটা কাজ করি। কয়টা? বলেন না বাবা, তিনটা কাজ। এক নম্বর হলো, আমি যখন বান্দার উপর খুশি থাকি তখন আসমানের পানি জমিনে নামিয়ে দেই, বৃষ্টির ব্যবস্থা করে দেয়। আরে বড় করে বলেন না বাবা। বৃষ্টি এটা আল্লাহর রহমত। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন 20 পারার মধ্যে, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেছেন আছে কেউ আসমানের পানি ক্ষমতা দিয়ে জমিনে নামাইতে পারবে? পারবে কেউ? বৃষ্টি দেওয়ার ক্ষমতা কার আছে? আল্লাহ বলেন যে আমি খুশি হলে বৃষ্টি দেই, আর বান্দায় বলে বৃষ্টি হলে চলে যায়। কি বলে? বৃষ্টি হলে চলে যায়। আল্লাহ বলে আমি খুশি হলে বৃষ্টি দেই, বান্দায় বলে খুশি হলে আল্লাহ বৃষ্টি দেয়, আমরা চলে যাই। এটা করা যাবে না। কথা বলেছি যেহেতু একটু জেনে রাখেন, কিতাবে আছে যখন কেউ মারা যায় তার দাফনের সময় যদি বৃষ্টি হয়, জানাজার সময় বৃষ্টি হয়, মনে করবেন আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন।
এই বৃষ্টি তার আলামত। যখন মরার পরে কারো কপালে ঘাম বের হয়, কিতাবে আছে ওই ঘাম মাইয়েতের কপাল থেকে ঘাম বের হলে মনে করবেন যে আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। তাহলে বৃষ্টি কার দান? অনেক সময় বৃষ্টির জন্য ইস্তেসকা সহ কত কিছু করা লাগে, বৃষ্টি হয় না। আল্লাহ দয়া করে বৃষ্টি দিয়েছেন মানে আল্লাহ বান্দার উপরে খুশি, ঠিক কিনা? এক নম্বরে গেল। আর বাকি দুইটা কি শোনার দরকার আছে? শুনবেন? শুনলে তো দাঁড়িয়ে থাকতে কষ্ট হবে, বসলে ভালো হয়, আর দাঁড়িয়ে থাকতে পারলে অসুবিধা নাই। দাঁড়াইয়া দেখবেন যে হুজুরে মজা পাইতেছেন, আস্তে করে হাঁটা দেবেন, আর মজা লাগলে বসবে। তো মজা তো হাড্ডির ভিতরে থাকে, চাপ দিয়ে বের করতে হয়। দ্বিতীয় নাম্বার কথা হলো, আল্লাহ বলেন আমি যখন খুশি হই আমার বান্দার উপরে, তখন তার ঘরে মেহমান পাঠিয়ে দেই। মেহমান আল্লাহর রহমত। মেহমান কি? এখন রহমত দেখা মেহমানে এসে যে আমি আল্লাহ রহমতে গেলাম 15-20 দিন একটা না খামো ঠিক মতো, এরকম করাও ঠিক না। কাজ বেরিয়ে গেলে চলে যাও ভালো। নাম্বার 3 হলো, আমি যার উপরে খুশি হই ওই বান্দার ঘরে কন্যা সন্তান দান করি। কোন সন্তান? কন্যা ছেলে না মেয়ে? আপনাদের দিকে কি করে? কন্যা মানে কি? মেয়ের সন্তান দান করেন। তো মেয়ের সন্তান আল্লাহ যেহেতু দান করেন, মেয়ের সন্তান আসে, কিতাবে আছে একটা মেয়ে আসে 3টা রহমত নিয়ে। কয়টা রহমত? একটু বলেন না কয়টা? আর একটা ছেলে আসে 1টি রহমত নিয়ে। নিশ্চয়ই আমার মা বোনেরা প্যান্ডেলে খুশি হয়ে গেছে, আমার উপরে খুশি হয়ে গেছে না? 3 রহমত। একটা মেয়ে আসে কয় রহমত নিয়ে? 3 রহমত। আর একটা ছেলে আসে 1 রহমত নিয়ে। তো আমার বন্ধুরা, আমার বাবারা, গভীর মনোযোগ। আমরা আল্লাহ রহমতের পানি বৃষ্টি পেয়েছি, এখন আমাদের মন খারাপ করা যাবে? আর এই অবস্থায় দরুদ শরীফ পড়তে হবে তো আরো মহব্বত নিয়ে। আমি আপনাদের দরুদ শরীফ পড়ার অবস্থা দেখে তো আমার মনটা খারাপ হয়ে গেল। আপনাদেরকে অনুরোধ করব, দয়াল নবীর দরুদ শরীফ পড়ার যখন সুযোগ হয়, বাবা অন্তর থেকে, দিল থেকে আল্লাহর প্রশংসা আদায় করবেন যে আল্লাহ আমার তকদীর খুলে দিয়েছ, ভাগ্য ভালো যে আমি তোমার হাবিবের দরুদ শরীফ পড়ার সুযোগ পেয়েছি। সবাই আমার দয়াল নবীর দরুদ শরীফ পড়ার সুযোগ পায় না, সবাই আমার নবীকে সালাম দেওয়ার সুযোগ পায় না। আবার কিছু আছে ফাঁক পাইলে বেদাতের ফতোয়া দেয়, ঠিক কিনা বলেন? যদিও আপনাদের দিকে নাই, এদিকে আছে। থাকলে আমার ওয়াজগুলো ভালো করে শোনেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের দরুদ শরীফ পড়ার ব্যাপারে কি বলেছেন একটু শোনেন। قال رسول الله صلى الله تعالى عليه وسلم انا اسمع صلاتكم علي بلا واسطه। আপনাদের শরীরের যতটুকু শক্তি আছে একবার চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, এই আওয়াজটা দরুদ শরীফের দিকে তো কাজে লাগে। আল্লাহর হাবিব বলেন, আদরের উম্মত উম্মতি, পৃথিবীর যেই প্রান্ত থেকে হোক না কেন, যখন তোমরা আমার উপর দরুদ শরীফ পড়ো, আমি রহমতের নবী তোমাদের দরুদ শরীফ সরাসরি আমার 2 কান মোবারকে শুনি, মাঝখানে কোনো মাধ্যম লাগে না। কোনো মাধ্যম? আমরা দরুদ শরীফ পড়ি, আমাদের দরুদ শরীফ সরাসরি যিনি শোনেন তিনি কে? আল্লাহ। বলেন রহমাতুল লিল, রহমাতুল লিল। আমার নবীর শোনার ক্ষমতা আছে না নাই? বিশ্বাস আছে তো? এটার নাম ঈমান। আমার নবীর দেখার ক্ষমতা আছে না নাই? হঠাৎ কেউ বলে বলবে হুজুর সহিহ হাদিসে আছে। জি হ্যাঁ, সহিহ হাদিসে আছে। আল্লাহ রাসূল দ্বিতীয় হাদিস
قال رسول الله صلى الله تعالى عليه وسلم إني أرى ما لا ترون وإني أسمع ما لا تسمعون দয়াল নবী বলেন আমি নবী যা শুনি তোমরা তা শোনো না, আমি নবী যা দেখতে পাই তোমরা তা দেখতে পাও না। বড় করে বলো সুবহানাল্লাহ। আমার দয়াল নবী সামনে যেমন দেখতেন পিছনে তেমন দেখতেন। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে কয়েন কষ্ট হইল। সামনে যেমন দেখতেন পিছনে, ডাইনে যেমন দেখতেন বায়েও তেমন, উপরে যেমন দেখতেন নিচেও তেমন দেখতেন। হাদিসে আছে আমার নবী ইমামতির আসনে দাঁড়িয়ে কিবলার দিকে ফিরে বলে দিতেন দ্বিতীয় কাতার, তৃতীয় কাতার, চতুর্থ কাতার, পঞ্চম কাতার, কোন কোন জায়গায় কাতার বাঁকা এটা তোমরা সোজা করে নাও। হাদিসে আছে। আমার নবীকে দেখার ক্ষমতা দিয়েছেন কে? ইজ্জত দিয়েছেন কে? কিন্তু জ্বলে জ্বলে মরতেছে আমরা বাংলাদেশের মোল্লা। হ্যাঁ, আল্লাহ এত ইজ্জত দিল কেন? আমার নবীর দেখার শোনার ক্ষমতা আছে। আল্লাহর হাবিব বলেন শুধু তোমাদের দরুদ শরীফ শুনি তা নয়, ওয়া আরিফুহুম কে আমার উপর দরুদ শরীফ পড়লো আমি রহমতের নবী তাকে, তার বাবাকে, তার দাদাকে, সবাইকে আমি রাসূল চিনি। কার নাতি আমার উপর দরুদ শরীফ পড়লো আমি রহমতের নবী তাদেরকে চিনি। আল্লাহর হাবিব বলেন তোমরা যখন মাহফিল করো, মাহফিল করার সময় আমি রাসূল বলে দিচ্ছি তোমাদের মাহফিলের সৌন্দর্যটা কি। আল্লাহর হাবিব বলেন তৃতীয় হাদিস قال رسول الله صلى الله تعالى عليه وسلم زينوا مجالسكم بالصلاه على النبي। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন তোমরা তোমাদের মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করো আমি রহমতের নবীর উপরে দরুদ শরীফ পড়ে। দয়াল নবীর দরুদ শরীফ হচ্ছে মাহফিলের সৌন্দর্য। কথা বলেন ঠিক কিনা? এই সৌন্দর্যকে আমরা এমন ভাবে পড়ি যাতে অসুন্দর হয়ে যায়, এটা করা যাবে না। দয়াল নবীর দরুদ শরীফের এত মূল্য আল্লামা ইউসুফ নবহানী বিশ্ববরেণ্য মুহাদ্দিস ওনার কিতাব জাওয়াহিরুল বিহার আশ-শরীফের মধ্যে লিখেছেন যেই জায়গায় একবার দরুদ শরীফ পড়া হয় ওই জায়গাটা এত দামি হয় দরুদ শরীফ পড়ার কারণে জায়গার দাম এত বেশি হয়ে যায় ওই জায়গার উপরে ওদিন থেকে নিয়ে আল্লাহ তাআলা 1 বছর রহমত নাযিল করেন। দয়াল নবীর দরুদ শরীফকে অবহেলা করা যাবে? আমি কাদরিয়া তৈয়বিয়া টাইটেল মাদ্রাসায় 18 বছর পড়াইতেছি। আলেম ক্লাসের মধ্যে মিশকাতুল মাসাবি পড়াই। হাদিসে পাক মিশকাতের মধ্যে আছে বাবুস সালাতি আলান নবিয়্যি ওয়া ফাদলিহা। আমার দয়াল নবীর উপর দরুদ শরীফ পড়া ফজিলতের অধ্যায়ের মধ্যে আছে আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাকে দয়াল নবীর দরবারে নিজে দুটি সুসংবাদ দিয়ে পাঠিয়েছিলেন। মজার ঘটনা হলো সুসংবাদ ছিল আমাদের জন্য। কাদের জন্য? শুনবেন নাকি সুসংবাদ? 1 নাম্বার সুসংবাদ হলো মান সাল্লা আলাইকা সালাতান সাল্লাইতু আলাইহি। বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ। একটি জবান বন্ধ থাকবে না, আরেকবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলেছেন হাযা কালামুল্লাহ ওয়া কালামুর রহমান, আল্লাহর কথা। আল্লাহ বলেছেন মান সাল্লা আলাইকা সালাতান, যেই ব্যক্তি আমার হাবিবের উপর দরুদ শরীফ পড়বে সাল্লাইতু আলাইহি, আমি আল্লাহ নগদ টাটকা ওই মুহূর্তে তার উপর রহমত নাযিল করব। দরুদ শরীফ পড়া শুরু, রহমত নাযিল হওয়াও বুঝেন নাই? দরুদ শরীফ শুরু, আল্লাহর রহমত আসাও নগদ। পৃথিবীতে একটি আমল আছে যে আমলটি করলেই মুহূর্তের মধ্যে সাথে সাথে আল্লাহর রহমত পাওয়া যায়, সেটা হলো দয়াল নবীর দরুদ শরীফ। কথা বলেন ঠিক কিনা? হাদিসে পাক। দ্বিতীয় সুসংবাদ হলো ওয়ামান সাল্লামা আলাইকা, আই হাবিব যেই ব্যক্তি আপনাকে সালাম দিল। বন্ধুরা বাবারা আমরা দয়াল নবীকে সালাম দেই কিনা? সবাই দেয় না? কেমনে দেন একটু বলতে শুনি। দাঁড়াইয়া বলেন কি?
ইয়া নবী অথবা সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া এই বলে সালাম দেন তো। অনেক জায়গায় সালাম বাবা বেদাত হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহ বললে কি বেদাত হয় না ইবাদত হয়? নামাজ পড়ার আদেশ আল্লাহ, রোজা রাখার আদেশ আল্লাহ, হজ করার আদেশ আল্লাহ, জিকির করার আদেশ আল্লাহ, কোনটার বেদাত কয় না। দরুদ সালাম পড়ার আদেশও আল্লাহ, এটার পিছনে বেদাত কয়। কারণ কি? সাথে সাথে টাটকা তাজা রহমত থেকে আমাদেরকে আলাদা রাখতে চাই, ঠিক কিনা কম? আবার আল্লাহ বলেন ওমান সাল্লামা আলাইকা। এই ওয়াজটা একটু মাথায় করে নিয়ে যাবেন, আর ওয়াজ লাগবে না। হয়তো জীবনেও শোনেন নাই, কেউ কেউ একটু মনে রাখবেন। আল্লাহ নিজেই বলেছেন ওমান সাল্লামা আলাইকা, আয় হাবিব, যেই ব্যক্তি আপনাকে সালাম দেবে, সাল্লামতু আলাইহি, যেই ব্যক্তি আমার হাবিবকে সালাম করবে, আমি আল্লাহ তাকে সালাম করব। বলেন সুবহানাল্লাহ। আমরা সালাম দিব দয়াল নবীকে, আমাদেরকে সালাম দিবেন কে? আমি কাদেরিয়া তৈয়বিয়া মাদ্রাসায় লেখাপড়া করেছি চাকরির আগে। ওস্তাদদের দর্শে বসে একবার হাদিসে টাইটেল পড়েছি, একবার ফিকহ পড়েছি। এই দুই ডাবল টাইটেল পড়ার সময় দুইবার বুখারী শরীফ ওস্তাদের কাছে বসে খতম করেছি। কপাল ভালো না আমার, ভাগ্য ভালো মনে করি আমি। তো আরো যা লেখাপড়া করেছি সিয়াসিত্তা সহ, এইরকম তাজা খবর অন্য আমলে পাওয়া যায় না। আল্লাহ কাউকে সালাম দিয়েছেন এরকম খবর পাওয়া যায় কম, কিন্তু এই জায়গায় খবর পাওয়া যায় আমার নবীকে যদি কেউ সালাম দেয়, তাকে স্বয়ং আল্লাহ সালাম দেয়। ওয়ামান সাল্লামা আলাইকা, আই হাবিব, যেই ব্যক্তি আপনাকে সালাম দিয়েছে, সাল্লামু আলাইহি, আমি খোদ আল্লাহ তাকে সালাম দেব। দয়াল নবীকে আমরা সালাম দিলে আমাদের সালাম দেয় কে? আল্লাহ যদি আমাদের সালাম দেয়, সেই কাজটা কি অবহেলা করা যাবে? আর আল্লাহ সালাম দিলে কি কোনো টেনশন হবে? আরো হাদিস শুনেন, তিরমিজি শরীফেও পাবেন, মিশকাত শরীফেও পাবেন। وعن ابن مسعود رضي الله تعالى عنهما قال قال النبي صلى الله تعالى عليه وسلم أولى الناس بيوم القيامة أكثرهم علي الصلاة رواه الترمذي। দয়াল নবী বলেন, আদরের উম্মত উম্মতি, কিয়ামতের মহামাঠ মহাময়দানে আমার সবচেয়ে কাছে ওই ব্যক্তি থাকতে পারবে যেই ব্যক্তি আমার উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়েছে। একই রাবি বলেন হাদিস ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال النبي صلى الله تعالى عليه وسلم إن لله ملائكة سيحين في الأرض يبلغوني من أمتي السلام। রহমতের নবী বলেন, আল্লাহ তাআলা একদল ফেরেশতা দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন একটাই ডিউটি দিয়ে। তাদের ডিউটি হলো সারা দুনিয়ায় খুঁজে বেড়ায় কোন উম্মত আমি নবীকে সালাম দিচ্ছে। যারা আমাকে সালাম দেয়, ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম, আমার উম্মতের সালাম তারা আমি নবীর কাছে পৌঁছে দেয়। মজার আরেকটি কথা বলি, ওয়াজের দিকে যাব, দরুদ শরীফ পড়ব। কিতাবে আছে, যেই ব্যক্তি দরুদ শরীফ পড়া শুরু করে, আমার কথা শুনতেছেন তো আপনারা? খেয়াল আছে আমার দিকে? আমি অল্প সময়ের মধ্যে এতগুলো হাদিস বললাম, আপনারা যদি মাথায় নিতে পারেন অনেক হয়ে গেছে। বন্ধুরা আমার, মাশাআল্লাহ, সভাপতি সাহেবের আগমন, একটু জোরে কর না, সভাপতি সাহেবের আগমন, মারহাবা বলেন, মারহাবা। আল্লাহর হাবিব বলেছেন, যেই ব্যক্তি দরুদ শরীফ পড়ে, দরুদ শরীফের আওয়াজ শুধু জবান থেকে বের হয় তা নয়, দরুদ শরীফের সাথে সাথে জবান থেকে একটা মিষ্ক আম্বরের ঘ্রাণ, সুঘ্রাণ বের হয়। দরুদ শরীফ পড়লে জবান থেকে একটা সুঘ্রাণ, মিষ্ক আম্বরের ঘ্রাণ বের হয়। এই মিষ্ক আম্বরের ঘ্রাণটা 2-5-10 হাত দূরে যায় তা নয়, হাদিসের কিতাবে আছে এটা সারা দুনিয়া ছেয়ে যায়। 2-5-10 দিন আমাদের দেশীয় আতর লাগাইলে বিদেশি আতর লাগাইলে থাকে না। আর যেই ব্যক্তি দরুদ শরীফ পড়ে, ওই ব্যক্তির জবান থেকে যেই সুঘ্রাণটা বের হয়, দরুদ শরীফের সুঘ্রাণ, এইটা কিয়ামত পর্যন্ত আসমানের মধ্যে বাতাসে উঠতে থাকে। অতএব দয়াল নবীর দরুদ সালামের বেলা কেডা কেডা অবহেলা করবে, একটু হাত তুলে দেখান। এই যে একজন অবহেলা করবে।
যাক, অসুবিধা নেই। আমি সিলেটে এক মাহফিলের মধ্যে বলছিলাম, হাত তুলছে, আমি কইলাম তুললেন কেন? কই হুজুররা তো সব বালা কথা কয়, এর লেগে হাত তুলছে। ওনার নিয়ত ভালো আছে। তাহলে আমরা কি দয়াল নবীর দরুদ শরীফে অবহেলা হবে? হ্যাঁ, দেখি আপনাদের ভালোবাসা। এখন বলবেন হুজুর এত আওয়াজ দিয়ে দরুদ শরীফ পড়তে কোন কারণটা কি? মহব্বত আস্তে আস্তে পড়লে তো হবে। এটাও বলে যাই আপনাদেরকে, খুঁটিনাটি বিষয়গুলো আমি কিতাবে একটু বুঝি বেশি। এটাও হাদিসের কিতাব, তাফসীরের কিতাবের মধ্যে আছে। আল্লাহর জিকির, দয়াল নবীর দরুদ সালামের আওয়াজ যত দূর যাবে, কিয়ামত পর্যন্ত তত দূরের গাছগাছালি, তরুলতা, মাটি পর্যন্ত আপনার পক্ষে সাক্ষ্য দেবে। এটা তো বড় করে সুবহানাল্লাহ হওয়ার দরকার ছিল। শুধু তাই না, মাটি সাক্ষী দেয়। হাদিসের কিতাবে আছে, যেখানে আমি আপনি নাক কপাল রেখে সিজদা করি, ওই মাটি আমাদের ইন্তেকালের পরে 40 দিন একটানা আমাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে আর কাঁদে। আপনজন ভুলে চলে যায় জায়গা জমি ভাগ করার জন্য, আর যেখানে সিজদা করেছেন, নামাজ পড়েছেন, ওই সিজদার মাটি আমাদের জন্য 40 দিন আল্লাহর দরবারে কাঁদতে থাকে। আসুন দেখি রহমতের নবীর মহব্বতে। আমি ওয়াজ কিন্তু অনেক করে ফেলছি, শুনছেন তো? অনেক ওয়াজ হয়েছে, এগুলো মানতে পারলে কাজে লাগবে। এখন আসি মহব্বতে, প্রাণ ভরে, চোখের পানি ফেলে, অন্তর থেকে, দিল থেকে আমার আপনার অন্তরের চোখটা সোনার মদিনার সবুজ গম্বুজের দিকে তাকিয়ে প্রাণ ভরে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা وعلى آل سيدنا मुझे कुछ मिले या ना मिले, मुझे मोहम्मद मिले, यानी ओ शहीद जिसे अल्लाह मिले। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आली सैयदना। रसूल खुदा जिस दिल में हासिल लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आली सय्यदना। अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा मोहब्बत अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा। पापी गौনের বন্ধু আপনি রহমত সবার ঠিক না। পাপি গৌনের বন্ধু আপনি রহমত সবার, দয়া করে পার করিবেন, দয়া उम्मत गुनहगार दीजिए। अल्लाह अल्लाह
আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বকারে खुश हैरान मागितनी बोल या रसूल अल्लाह बिलाई একটু দয়াল নবীকে ডাকবো ইয়া রাসূলুল্লাহ বলে ইশারা করলে অন্তর থেকে একটু দয়াল নবীকে ডাকবেন নূরের নবীর দিদার এক সময় নসিব হয়ে যাবে ইনশাআল্লাহ বকারে खुश हैरान मागितनी या रसूल अल्लाह परेशान मागितनी या रसूल अल्लाह परेशान किसने या रसूल दुर्गारामपुर इस्लामिया सुल्तानिया दिलवार अली इब्तिदाई हाफिजिया मदरसा এতিমখানার উদ্যোগে ও হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ৩৩তম ইসলামী সুন্নি মহাসম্মেলনের मोहतरम सभापति जनाब अलहाज मोहम्मद गुलाम मुस्तफा बेपारी साहेब सह सभापति जनाब मोहम्मद मुजीबुर रहमान साहेब अलहाज मोहम्मद इंजीनियर मोहम्मद मुस्लिउद्दीन अहमद साहेब सभापति अत्र मदरसा আমার আগে যিনি আলোচনা করেছেন মুজাহিদে মিল্লাত ফাজিলে নওজওয়ান দরদি কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মুফতি মোহাম্মদ জুনায়েদ সিদ্দিকী আত-তাহিরি সাহেব আলোচনা করেছেন উলামায়ে কেরাম মেহমানানে কেরাম জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব জনাব ইকবাল হোসেন সাহেব সহ পরিচালনায় হাফেজ মোহাম্মদ নবী হুসাইন আল কাদরি সাহেব হযরত উলামায়ে কেরাম বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহর হাবিবের নির্ভেজাল আশিকিন মুহিব্বিন পর্দার অন্তরালে আমার মা বোনেরা সকলকে নিয়ে রব্বে করিমের দরবারে শুকর ও সুজুদ আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে রহমতের নবীর প্রেমের বাগানে আসার বসার তৌফিক দিয়ে মোবারক করেছেন সেই আল্লাহ জাল্লা শানুহুর আলী শান দরবারে শুকর আদায় করি মহব্বতে বলি আলহামদুলিল্লাহ একটা জবান বন্ধ থাকবে না সবাই সুস্থ শরীরে আল্লাহর শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিব সরকার দো আলম রাহমাতুল লিল আলামিনের দরবারে অসংখ্য দরুদ ও সালামের হাদিয়া আল্লাহ কবুল করুন বলুন আমিন আল্লাহর প্রশংসা আদায় না করলেই নয় কারণ যিনি আমাদেরকে রহমতের নবী সবসে আউলা ওয়ালা হামারা নবী আল্লাহর আরশের আরশ আল্লাহর খানায়ে কাবার ও কিবলা কাবা শরীফ পাথর দিয়ে বানানো কিবলা আর আপনার আমার নবী হলেন আল্লাহ তাআলার নূরের কিবলা সেই রহমতের নবী নূরের নবী হায়াতুল নবী কামলে ওয়ালা নবী দো জাহানের কান্ডারি নবী পাপীদের সুপারিশকারী নবী রহমাতুল লিল আলামিনের উম্মত যে আল্লাহ আমাদেরকে না চেয়ে বানিয়েছেন সে আল্লাহর দরবারে আরেকবার অন্তর থেকে শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ বাবারা আমার সেই সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত আপনারা দীর্ঘ সময় আলোচনা শুনেছেন এই পরিবেশেও বৃষ্টির মধ্যেও আপনারা অনেকেই এখন অভিজ্ঞমান অনেক সময় আমি আপনাদেরকে নষ্ট করব না লম্বা টাইম নেব না আপনাদেরকে তাবারুক দিয়ে মোনাজাতের মাধ্যমে বিদায় করতে পারলেই সারে
আমিও ফিরবো, আপনাদেরকে বাসায় যাওয়ার জন্য বেশি সময় লাগবে না, প্রস্তুতি গ্রহণ করুন। তাবারুক আসিতেছে, আছে তো? গরু না মুরগি? গরু সরু না মোটা? সরু না মোটা। তাবারুক থাকতে হবে, তাবারুক থাকতে হবে। কারণ দাওয়াত দিয়ে যারা তাবারুক দেয় না, আমার পছন্দ হয় না। তাদের দাওয়াত দিলেন, মাহফিলে হুজুর ওয়াজ করছে, ওয়াজ করার জায়গায় যার ওয়াজের দায়িত্ব সে ওয়াজ করছে। আমি দাওয়াত করছি, আমার কিছু খেদমত করতে হবে না? এই জন্য তাবারুকের দরকার আছে না নাই? আসতে কয় যে মানে তাবারুক বেশি দরকার না, মানে তাবারুকের দরকার আছে তো? আসিতেছে। আচ্ছা, আপনি এখানে কাজালিকাল গুতাগুতি শুরু করছেন কেন? হ্যাঁ, ওখানে তাবারুকের সময় আবার ওই লাগে, ওনার দিকে তাকাইয়েন না। ওনার এই কাজালিকাল গুতাগুতি না দেখে আমার দিকে তাকান, কাজে লাগে। কারণ আমি এই দুর্গারামপুর প্রায় 8-10 বছর আগে একবার আসছি, আর আজকে অনেকদিন পরে। যদিও আপনাদের বাঞ্ছারামপুরে বছরে 2-5 বার আসা হয়, কিন্তু এই জায়গায় আসা হয়নি। আমার খুব ভালো লাগতেছে। আমি আজকের এই মাহফিলটা এসেছি, এটা হলো একটা মাদ্রাসার মাহফিল। এমন মাদ্রাসা যেই মাদ্রাসার মধ্যে আমার দয়াল নবীর প্রেম শিক্ষা দেওয়া হয়। আপনারা খুশি হন না? মনে হয় মাদ্রাসায় এই জামানায় বহুত আছে। মাদ্রাসায় ছাত্র পড়াবেন, ছেলে পড়াবেন, আপনার নিয়ত হচ্ছে আমি মরে গেলে ছেলে আমার জন্য সওয়াব রেসানি করবে। কিন্তু এমন মাদ্রাসায় পড়াচ্ছেন যেই মাদ্রাসায় ছেলে লেখাপড়া করে এসে বলতেছে বাপ মায়ের জন্য সওয়াব রেসানি করা বেদাত। এরকম আছে না নাই? আর এই মাদ্রাসা এমন মাদ্রাসা যেখানে বসে বসে ছাত্ররা অলরেডি আগেই মা বাবার জন্য দোয়া শুরু করে দেয়। সুবহানাল্লাহ। এই মাদ্রাসা আমাদের দরকার আছে না নাই? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর হাবিব, আল্লাহর নবী হাদিসে পাকে ইরশাদ ফরমান, সাতাফতারিকু উম্মতি, আমার উম্মতের মধ্যে দল হয়ে যাবে। কি হয়ে যাবে? ফিরকা হয়ে যাবে, দলে দলে বিভক্ত হয়ে যাবে। একটা দুইটা না। আমার নবী কিন্তু ইহুদির কথা বলেন নাই, নাসারার কথা বলেন নাই, কোন মাজুসির কথা বলেন নাই। আমার নবী বলেন, খেয়াল করে কানে কথাটা ভালো করে একটু দয়া করে নেবেন। সাতাফতারিকু উম্মতি, আমার উম্মতের মধ্যেই ফিরকা হবে। জোরে করে আল্লাহু আকবার। হয় নাই, বড় করে করে আল্লাহু আকবার। আমার উম্মতের মধ্যে ফিরকা হবে। রহমতের নবী বলেন একটা দুইটা না, ৭৩টা ফিরকা হবে। কয়টা? সবাই বলেন। এটা জানার দরকার আছে, বাচ্চাদেরও জানার দরকার আছে না নাই? ৭৩টা দল হবে। আল্লাহ তাআলা তার আগেই সাবধান করে দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা। আছে না নাই? আল্লাহ বলেন সিরাতে মুস্তাকিমের উপর থাকতে হবে। ডাইনে বামে বহু দল আছে, ওদিকে যাওয়া যাবে? বলেন না, যাওয়া যাবে? বন্ধুরা, আল্লাহর হাবিব বলেন কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে দয়াল নবীর দিকে তাকালেন। মায়ার নবী বললেন, রাখো রাখো, সব যাবে কিন্তু একটা দল থাকবে, একটা দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম বলেন, মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওইটা কোন দল? আমার দয়াল নবী বলেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া সাহাবী, ওই দল জান্নাতে যাবে যারা আমি নবী এবং আমার সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করেছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। চিনবো কেমনে বাবা? আমরাও নামাজ পড়ি, তারাও নামাজ পড়ে, ঠিক কিনা? বরং তাদের কপালের মধ্যে দাগ আছে। আমার এত দূর বয়স হইলে এখনো আমার দাগ পড়ে নাই, এদিকে আমি নামাজ পড়ি নাই। হ্যাঁ,
দাগ হয় না কেন? কারণ কি? কিছু একটা কারণ আছে না নাই? 22 বছর 24 বছরের পোলার কপালের মধ্যে দাগ পড়ে, তাহলে এখানে বুঝতে হবে কিছু একটা ঘষাঘষি আছে না নাই? আমিও নামাজ পড়ি, সেও নামাজ পড়ে। আমিও রোজা রাখি, সেও রোজা রাখে। আমি জিকির করি, সেও জিকির করে। আমি তেলাওয়াত করি, সেও তেলাওয়াত করে। আমার নূরের নবী বলেছেন, তুমি নামাজ পড়ো, আমি রাসূলের আশিক। তোমার নামাজ আর তার নামাজের পার্থক্য আমি রাসূল বলে যাই, সালাতুন কা সালাতিল আম্বিয়া। ওই ব্যক্তি দুশমন যে সে নামাজ পড়বে মনে হয় নামাজটা নবীর মতো পড়েছে। তেলাওয়াতুন কা তেলাওয়াতিল আম্বিয়া, তার তেলাওয়াতটা নবীর তেলাওয়াতের মধ্যে হমত হবে। কিন্তু মনে রাখবা, তার ভিতরে ঈমান যাবে না, যাবে না, যাবে না। যতই তেলাওয়াত করুক, যতই সিজদা করুক, যতই নামাজ পড়ুক, তার ভিতরে ঈমান যাবে না, যাবে না। ঈমানদার ওই ব্যক্তি যার ভিতরে নবী আছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। যার ভিতরে কি আছে? আর একটু জোরে কোন। এত আস্তে হইলে আমার মন ভরে না। আরেকবার কোন কি আছে? ভিতরে নবী থাকলে কি কোনো অসুবিধা আছে? যদি খাঁটি ইমানদার হওয়া যায়, আল্লাহ কোরআন শরীফ দিয়ে দলিল পেশ করেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। যদি খাঁটি মুমিন কেউ হইতে পারে, তার জানের চেয়েও আমার রহমতের নবী কাছে হাজির থাকবে। বন্ধুরা আমার কেমন ছিল? আমিও নামাজ পড়ি, সেও নামাজ পড়ে। আমার মসজিদে আযান হয়, তার মসজিদে আযান হয়। পার্থক্যটা কেমনে বুঝবেন বাবা? দুইটা টিউবওয়েল পাশাপাশি, দুইটাতে হ্যান্ডেল মারলে সমান পরিমাণ পানি ওঠে। দুইটার পানি মিষ্টি, দুইটার পানি সুন্দর মজা, সুপ্রিয় পানি। কিন্তু যখন আর্সেনিক বিশেষজ্ঞ আসে, আর্সেনিক বিশেষজ্ঞ দুইটা টিউবওয়েলের পানি নিয়ে যখন পরীক্ষা করে ল্যাবের মধ্যে নিয়ে, তখন একটার মধ্যে লাল দাগ দিয়ে দেয় আর একটা সবুজ দাগ দিয়ে দেয়। সবুজ দাগটার মধ্যে আর্সেনিক নাই, আর লাল দাগে আপনারা বুঝলেন নাই। লাল দাগ ওলা টিউবওয়েলের মধ্যে আর্সেনিক হয় না? আর্সেনিক আছে। তাহলে আমরা দেখি সাধারণ যারা পরীক্ষা করার ক্ষমতা নাই, আমরা যারা দেখতেছি যে দুইটাই তো ভালো। সাধারণ মানুষ মনে করে এরা নামাজ পড়ে, এরা ভালো। ওরা রোজা করে, ওরা ভালো। এরাও নামাজ পড়ে, তারাও নামাজ পড়ে। সবাই ভালো, সবাই ভালো না, না, না। নামাজ পড়লে শুধু ভালো হওয়া যায় না। আমার দয়ার নবীর পিছনে 1 বছর 2 বছর নয়, একাধারে 9 বছর নামাজ পড়েছে একজন, যার নাম হলো আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। আব্দুল্লাহ বিন ওয়াহাবের আব্দুল্লাহ সাহেব, ওয়াজ শুনতে হবে, খেয়াল করে এগুলো লাগবে। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল কয় বছর নামাজ পড়ছে? কথা কয় না। আমার পছন্দ হয় না, দেখতে বেশি খারাপ। একটু শোনেন না, বেশি খারাপ তো না, তাহলে শোনেন। 9 বছর আল্লাহর হাবিবের পিছনে নামাজ পড়েছেন। নামটা মনে রাখার চেষ্টা করবেন, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। কেন মনে রাখবেন? গ্রেড নাম্বার 1 মুনাফিক। 9 বছর আমার নবীর পিছনে নামাজ পড়ছে। কয় বছর? আল্লাহর হাবিব বলেন, ও আমার প্রাণের সাহাবায়ে কেরাম, আমি রহমতের নবী দুনিয়াতে থাকবো না, পর্দা নেব। তোমরা কাগজ কলম নিয়ে আসো, কাগজ কলম নিয়ে আসো, আমি একটু লিখে দিয়ে যাই। মুনাফিকদের তালিকা আমি রাসূল করে যাই। আল্লাহর হাবিব বলেন, 1 নম্বরে নামটা লেখো আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। সাহাবায়ে কেরাম হা হয়ে আছে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি। 9টা বছর আপনার পিছনে নামাজ আদায় করেছে, কেমনে মুনাফিক হইল বুঝলাম না। আবার দয়াল নবী বলেন, তোমরা তো ভিতরটা বুঝবা না। ভিতরটা বোঝার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন। ভিতরে কি আছে আমার নবীর দেখার ক্ষমতা আছে না নাই? কথা কয় না, আছে না নাই?
আমরা মিলাদ শরীফ পড়ার সময় পড়ি আনতা শামসুন আনতা বদরুন আনতা নূরুন ফাওকা নূরি আনতা ইকসিরু ওয়া গালি পড়ি না আনতা মিসবাহুস সুদুরি ইয়া রাসূলুল্লাহ পৃথিবীতে যত পক্ষ আছে সমস্ত পক্ষের চাবি আপনি বলেন আল্লাহু আকবার বাকি আপনি ভিতরে কি আছে না আছে আমার রহমতের নবী জানে কিনা সাহাবায়ে কেরাম বিশ্বাস করতেন সাহাবায়ে কেরাম যারা সাহাবী তারা মানে যারা ওয়াহাবী তারা মানে না সাহাবী মানে ওয়াহাবী মানে না আমার রহমতের নবীর নাম লেখাইলেন 40 জনের 40 আপনার 9 বছর নামাজ পড়েছে এক নম্বরে নামটা লিখলেন আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল আল্লাহর হাবিব বলেন সে আসলে নামাজ পড়তে আসে কিন্তু ভিতরে ভালো না তথ্য দেওয়ার জন্য আসে বাইরে যে তথ্য ফাঁস করে দেয় কাফেরদের কাছে মুনাফিকের কাছে এ হলো তথ্য সন্ত্রাস তোমরা নামাজি দেখলেই কিন্তু মনে করবে না আসলে নামাজি ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা ও বন্ধুরা আপনারা রেগুলার আমার ওয়াজ শোনেন নাই এজন্য একটু অবাক লাগতে পারে হুজুর কোন সাবজেক্টে ওয়াজ করবে আমি দুনিয়ায় যত জায়গায় যাই আল্লাহ দেশে বিদেশে যেখানেই নাই আমি ওয়াজ করার আগে একটু ওয়াজ করি রোগ ভালো না করে রসগোল্লা দিলে কাজ হবে না আগে ট্রিটমেন্ট দরকার কে আমারে ভালো বললো কে আমার খারাপ বললো কে আমার দাওয়াত দিল কে দিল না ওগুলো বলার টাইম আমার নাই আমি হক কথা বলবো আমার রিজিকের মালিক আমার আল্লাহ কথা বলেন ঠিক কিনা আমি আমার মায়ের নবীকে ভালোবাসার জায়গায় মুনাফিকি করতে পারবো না আমার রহমতের নবীর সাহাবীর কথা বললাম সাহাবীর সুরাতে এসে 9 বছর নামাজ পড়ছে আসলে ঝামেলা আছে না নাই কথা কোন ঝামেলা আছে না নাই নাম্বার 2 নতুন একজন সাহাবী মনে মনে খুব একবার ভাব ভঙ্গি লইয়া আসছে ওযু করছে ওযু করার সময় মনে মনে ভাবতেছে আমার ওযুটা সবচেয়ে ভালো আমার মতো কি ওযু করতে পারে নাই এরকম মনের মধ্যে চিন্তা করে সুন্দর করে মসজিদের মধ্যে গেল নামাজ পড়ার পরে আমার দয়ার নবী ডাক দিয়েছেন তুমি এদিকে আসো কই তুমি তো নামাজ পড়তেছে তোমার তো নামাজ হয় নাই ইয়া রাসূলুল্লাহ কেন কই তুমি তো ওযু করো নাই কই আমি তো সুন্দর করে ওযু করেছি কই ওযু করার সময় মনে মনে কি তা কইছিলা আমার রহমতের নবী না দেখলেও বলে দিতে পারেন ক্ষমতা আছে না নাই তুমি এলাকার হুজুর যদি কওনি কইয়ে গেছে কেমনে দলিল আছে নি আল্লাহর হাবিব বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ وفي رواية كريمة أخرى أوتيت مفاتيح السماوات والأرض أوتيت مقاليد السماوات والأرض سبحان الله গোপন প্রকাশ্য যত জ্ঞানের ভান্ডার আছে আল্লাহ তাআলা সমস্ত ধন ভান্ডার আমি রহমতের নবীকে দান করে দিয়েছেন খুশি না বাজার হুজুরে কোন খুশি না বাজার আমার দয়াল নবী বলেন ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি আল্লাহ আমাকে দিয়েছেন আমি রহমতের নবী বন্টন করি আমি যদি না বন্টন করি কেউ খাইতেও পারবে না চোখেও দেখতে পারবে না ওই পাওয়ারটা চোখের পাওয়ারটা পর্যন্ত আমি রহমতের নবী বন্টন করে দিয়েছি সুবহানাল্লাহ সাহাবীর কম্পন সৃষ্টি হয়ে গেছে সাহাবী বলে হ্যাঁ আমি মনে মনে ভেবেছিলাম এখানে যারা আছে সবার চেয়ে ভালো ওযু আমার হয়েছে আল্লাহর হাবিব বলেন ওই যে মনে মনে সকল করে ওযু করেছো তোমার তো ওযু হয় নাই সব খবর আমার নবীর দরবারে আছে না নাই এই কথা দিয়ে আলোচনা লম্বা করব না উদ্দেশ্য আমি বলতে চাই আমরা দয়াল নবী মায়ার নবী কামলিওয়ালার প্রেমিক বলে যারা দাবিদার যারা মায়ার নবীকে ভালোবাসি দয়াল নবীকে সালাম দেই দয়াল নবীর দরুদ শরীফ পড়ি ওই রহমতের নবীর নাম মোবারক শুনে চোখের মধ্যে বুড়ি আঙ্গুলে চুমা দিয়ে চোখের মধ্যে বুলাই আমরা এই কাজ করি কিনা এই ডিউটি আছে না নাই এমন
না আদায় করার চেষ্টা করি, তাদেরকে সাবধান থাকতে হবে। উম্মতের মধ্যে ৭৩টা দল হবে, ৭২ জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। ৭২ মসজিদ একদিকে, এক মসজিদ একদিকে, ৭২ মাদ্রাসা একদিকে, একটা মাদ্রাসা একদিকে, ৭২ আলেম একদিকে, এক আলেম একদিকে, ৭২ আজান একদিকে, এক মসজিদের আজান একদিকে। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরা, দেখবেন পোস্টারের মধ্যেও পার্থক্য আছে। দুশমন রাসূলের মাহফিল করে পোস্টার বানায়, পোস্টারের মধ্যে নারায়ে তাকবীর ওয়ালিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিখে রাখে, আমার রহমতের নবীকে মাইনাস করে দিয়ে। কিন্তু আমার সুন্নি ভাইরা, আশিকে রাসূলেরা নারায়ে তাকবীরের সাথে আল্লাহু আকবার লেখার পরে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহর স্লোগান দেয়। কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার রহমতের নবীর, মায়ার নবীর ভালোবাসার কথাটা পোস্টার দেখলেও বোঝা যায় কারা নবীওয়ালা, কারা আমার নবীর দুশমন। জোরে কোন ঠিক কিনা? মসজিদে আযান হয়, দুশমন রাসূলের মসজিদে আযান দিয়া আমার নূরের নবীর নামে সালাতু সালাম নাই, ধার ধারে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু আশিকে রাসূলের মসজিদের মধ্যে যখন আযান হয়, মুয়াজ্জিন আযান দেওয়ার আগে আমার দয়াল নবীর সালাতু সালাম পড়ে আযান দেওয়া শুরু করে দেয়। কথা কোন ঠিক কিনা? এমন করে পার্থক্য আছে। দয়াল নবীর মহব্বতে দাঁড়াইয়া দাঁড়াইয়া সবাই সালাম দেবে না। যার ভিতরে আমার নবীর ইজ্জত আছে, তাজিম আছে, সম্মান আছে, ওই ব্যক্তি সালাম দেবে। যার ভিতরে ইজ্জত নাই, ওই ব্যক্তি সালাম দেবে না। কথা কোন ঠিক কিনা? আমার এই কথাগুলো কি তিতা লাগে? খারাপ লাগতেছে? হ্যাঁ? ও বন্ধুরা, গভীর মনোযোগ। একটা কথা মনে রাখবেন, মৌলবী না বুঝলে আমাদের এই পাশের কাজী নজরুল ভালো করে বুঝতে পেরেছে। সুবহানাল্লাহ কোন? আল্লাহকে যে পাইতে চায়, হাজরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। রাসূল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে। ঠিক না? রাসূল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে। নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মিশে। আল্লাহ কবি বলতেছেন কাজী নজরুল। কোন কবি? তাই আমার ঘড়ি কি ওয়াহাবি না? এত তাড়াতাড়ি বাজে কেন? আমার কথা কয়ে দিচ্ছে আবিষ্কার, কখন কি করি কন্ত দিই। এতে আবার বৃষ্টি আমরা ডিস্টার্ব করছে মনে করছি না, এটা রহমত। ঠিক না? মাঝখানে আস্তে আস্তে আমার দুই একজন ভাই বসা শুরু করে দিয়েছে। আলহামদুলিল্লাহ কোন? রাত চলে যাবে, আশিকে রাসূলের ভালোবাসা যাবে না। ঠিক কিনা বলেন? আস্তে করে ভালো লাগে না? আপনি তো একদিন, আমার তো ডেইলি দৌড়ানো লাগে, তো আপনার এনার্জি শেষ, আমার তো আরো বেশি শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু আল্লাহর রহমত, মনে করি যে আজকে বেশি সময় করবো না। আমার ছাত্ররা, আমার ড্রাইভার বলে, হুজুর আজকে বেশি সময় ওয়াজ করবেন না, কইতেছেন আজকে কিন্তু আপনি বেশি করবেন। কারণ জানি না নজরুল কয় দয়াল নবীর ভালোবাসা ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। এরপরে আবার সুন্দর করে বলেন, এই দুনিয়ায় দিবারাতি ঈদ হবে তোর নিত্য সাথী, তুই যা চাস তাই পাবি হে তাই, আহমদ চান যদি হেসে। বুঝি নাই তো করবো কেমনে? একটু পাগল হওয়া চাই। বাংলাদেশের বড় একজন আলেম
সুন্নি জামাতের রৌনক আল্লামা হাফেজ এমএ জলিল রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? উনি হয়তো এইসব জায়গায় আসার কথা। আল্লামা হাফেজ এমএ জলিল রাহমাতুল্লাহ আলাইহি আমার সরাসরি উস্তাদ। আমার ইলম কালাম না থাকলেও আমি উস্তাদ পেয়েছি বড় বড়। আল্লামা হাফেজ এমএ জলিল রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা রহমতের নবীর প্রেমে পাগল হয়ে যাও, পাগল হয়ে যাও, পাগল হয়ে যাও। বড় আলেম শাস্তে যেও না, পাগল হয়ে যাও। দুনিয়ার আদালতে দুনিয়ার পাগলের যেমন কোনো বিচার নেয় না, আখিরাতের আদালতে নূর নবীর প্রেমিক পাগলের কোনো বিচার হবে না। আশিক রাসূল নবীর প্রেমিক বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। এটা মনে রাখতে হবে বাবা। নজরুল কত সুন্দর করে বলে দিলেন, আব্বা জানেরা আমার, এই দুনিয়ায় দিবারাতি ঈদ হবে তোর নিত্য সাথী। তুই যা চাস তাই পাবি হে তাই। আহমদ চান যদি হেসে, আমার দয়াল নবী যদি আপনার আমার পক্ষে চায়, আল্লাহ তাআলা হাবিব চাওয়ার সাথে সাথে দিয়ে দেবে। এজন্য হাবিবের সাথে কানেকশন তৈরি করো। হাবিব ছাড়া পার হওয়ার কোন রাস্তা নেই। আছে দূরে কোন আছে? কবরে নবী, হাসরে নবী, মিজানে নবী, ফুলসিরাতে নবী, বেহেশতের দরওয়াজায় আমার নবী কামলেওয়ালা মুহাব্বতে একবার ডাক দেন, বলেন ইয়া রাসূলুল্লাহ। ডাইনে বামে সামনে পিছনে আখিরি জামানার মধ্যে অনেক দল দেখবেন, অনেক পথ দেখবেন। যারা আমার নবীকে ভালোবাসে তাদের সাথে সম্পর্ক রাখতে হবে। নামাজি, রোজাদার সবকিছু দেখবেন, ঠিক আছে, অসুবিধা নাই। কিন্তু যেই ব্যক্তি আমার দয়াল নবীকে ভালোবাসে না, তার সাথে আমাদের কোনো সম্পর্ক আপনারা বন্ধু আওয়াজ ভিতরে ভিতরে একটু সম্পর্ক থাকবে নাকি? কোন সম্পর্ক বলেন না, সম্পর্ক থাকবে না। তোমরা তোমাদের রাস্তায় চলো। হুজুর গৌসে জামাত তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি আমার দাদা হুজুর, তিনি বলেছিলেন, তোমাদের রাস্তায় একটা, তাদের রাস্তায় একটা। তোমরা তোমাদের রাস্তায় থাকবা, তারা তাদের রাস্তায় থাকবে। আমাদের সাথে তাদের কখনো মিল হবে না। কথা কোন ঠিক না? যারা আমার নবীকে সালাম দিতে বেদাতের ফতোয়া দেয়, আমার কিয়ামত পর্যন্ত আমাকে খোশামত করলেও আমি তাদের দলে যাব না। কথা বলেন ঠিক না? যারা আমার দয়াল নবীকে ভালোবেসে দয়াল নবীকে ডাকতে চায় না, তাদের সাথে খাতির নাই, খাতির নাই। যারা আমার মায়ের নবীর নাম মুবারক শুনে চুমা দিতে চায় না, বেদাতের ফতোয়া দেয়, খাতির নাই, খাতির নাই। যারা আমার নবীকে নূরের নবী মানবে না, তাদের সাথেও খাতির নাই। কথা বলেন ঠিক না? মায়ের নবীর সামনে বেয়াদবি হবে আর আমি তার সাথে দোস্তি করব, এটা ঈমান নয়, ঈমান নয়, ঈমান নয়, ঈমান নয়। সহিহ মুসলিম শরীফ মুকদ্দমা 10 পৃষ্ঠা প্রথম খণ্ড ডান পৃষ্ঠার মধ্যে হাদিস এসেছে, আলেম নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুন কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। একবার চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আরো জোরে করুন আল্লাহু আকবার। হাবিব কি শিক্ষা দিয়েছেন? আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের মধ্যে একটা সময় আসছে, যেই সময়ের মধ্যে একদল দাজ্জাল বের হবে, কাজ্জাব বের হবে। তারা মিথ্যা কথা বলবে, এমন এমন মিথ্যা কথা বলবে, এমন হাদিস তোমাদেরকে শোনাবে, ইয়াতুনাকুম মিনাল হাদিস, এমন হাদিস তোমাদের কাছে শোনাবে, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, তোমরা কখনো শোনো নাই, তোমাদের বাপ দাদারাও শোনে নাই। বড় করে আল্লাহু আকবার। আল্লাহ সাহেব আসুন। আমার অত্যন্ত ভালোবাসার ভাই, আপনাদের এই বাউচারামপুরের একজন এক নিয়ামত মাওলানা অধ্যক্ষ আবু নাসের মুসা সাহেব, মারহাবা কোন। উনি কষ্ট করে আমার সাথে আসতে চেয়েছিলেন, দেরি হয়ে বলে আমি আগে আসছি। ঢাকায় ছিলেন। আল্লাহ আমার এই ভাইকে আরো বেশি খেদমত করার তৌফিক দান করুন, আমিন কোন।
খেয়াল করে শোনেন, আল্লাহর হাবিব বলেন যে খবরদার খবরদার, এমন হাদিস শোনাবে তোমরা তাদের কাছে যাবে না, তাদেরকেও তোমাদের কাছে আসতে দেবে না। এমন এমন কথা বলবে তুমিও শোনো নাই, তোমার বাপ দাদারাও শোনে নাই। কেমন কথা শুনবে? হঠাৎ করে শুরু করে দিয়েছে। কিছুদিন আগে এক মৌলবী ফতোয়া দিয়েছে আবু জাহেল নাকি হাজী ছিল। জীবনে শুনছেন এই কথা? কথা জীবনে শুনছেন? আবু জাহেলের নাম শুনছেন? পৃথিবীর মধ্যে এসে ভালো মানুষ আর আছে? কি মানুষ? সিটার নাম্বার, সিটার নাম্বার। আবু জাহেল যে হাজী বলতে পারে, আমরা কি তার দলে যাব? তার দলে যাব? যেই ব্যক্তি কয় সবে বরাত কিতাবে নাই, আমরা কি তার সাথে যাব? যেই ব্যক্তি কয় নামাজের পর মুনাজাত নাই, তার সাথে যাব? যেই ব্যক্তি কয় আযানের পরে ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা নাই, আমরা কি তার সাথে যাব? যেই ব্যক্তি বলে পিতামাতার সওয়াব রেসানি নাই, আমরা কি তার সাথে যাব? কথা বলেন না কেন? তার সাথে যাব। ওই দলে আমরা যাব না, যাব না। আমাদের তারাবির নামাজ ঠ্যাঙে ব্যথা হইলেও কয় রাকাত? ধরে কোন? আমার একটু বয়স হইতেছে, কানে আইতে একটু দেরি হয়ে যাবে। তারাবির নামাজ আমগো তারাবি কয় রাকাত? আবার দেখবেন এখন তারাবি কাটিং হয়ে গেছে, নাপিত মৌলবী বের হয়েছে। মৌলবী নাপিত, নাপিত সাহেব কাটিং করা শুরু করছে, চুল কাটার মতো কেটে কেটে খাটো করে। তারাবির নামাজ এখন 8 রাকাত। যতদিন বেঁচে থাকি বলে গেলাম তারাবির নামাজ 8 রাকাত নয়, 19 রাকাতের প্রমাণ দিতে পারবা না। তারাবির নামাজ হইল 20 রাকাত। কথা কোন ঠিক না? 20 রাকাত তারাবি ওয়ালা কয় রাকাত? আমরা মুনাজাত ওয়ালা মুনাজাত করি, ঠিক না? আমরা ধাপ বাড়ি কথা কোন ঠিক না? আমরা ইবাদত বন্দেগী করি হাবিবকে ভালোবেসে, রহমতের নবীর প্রেমে পাগল হয়ে। আমরা দরুদ সালাম যখন পড়ি, কত কত মায়ার সুরে দয়াল নবীর দরুদ সালাম পড়ি, ঠিক না? কত কায়দায় কত রকমের দরুদ শরীফ আমরা পড়ি। আমরা যেই সিলসিলার মধ্যে আছি, অনেকে হয়তো এলাকার মানুষ সেই সিলসিলায়, আমাদের সিলসিলার মধ্যে খাজা আব্দুর রহমান চৌরভী রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীর দরুদ শরীফের কিতাব লিখেছেন 30 পারা। কত পারা? আল্লাহর জমিনে 3টা 30 পারার কিতাব আছে। কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা, দয়াল নবীর দরুদ শরীফ 30 পারা। সুবহানাল্লাহ। খুব খেয়াল করে শুনবেন, এই আমরা কোন তরিকার মধ্যে আছি? আল্লাহ রাসূলের সিলসিলায় আমাদের ভাগ্য কত ভালো। আল্লাহর শুকর আদায় করি, খুব খেয়াল করে চলতে হবে। হাবিবে দো জাহান বলেছেন, তোমরা আল্লাহর দরবারে মুনাজাত করো শয়তান থেকে বাঁচার জন্য। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, তুমি সিরাতাল মুস্তাকিমের উপর আমাদেরকে কায়েম দায়েম রাখো, ইস্তেকামত রাখো, বড় করে করো আমিন। যারা বয়সে বড় আছেন, আমার পাশে যিনি বসে আছেন, ওনারা ভালো করে জানবেন। আরো যারা বয়সে বড়, ওনারা ভালো করে জানবেন। ছোটবেলা থেকে দেখে আসতেছেন ইয়া নবী সালামু আলাইকা আছে না নাই? সবাই বলতেছেন তো? আপনার মুরব্বীরা কোন আগে ছিল না? নাজমুস সাআদাত ফয়জি শিখাইছে, মাওলানা আবু নাসির মুসা শিখাইছে না? আগে ছিল। কয় নাকি? আগে ছিল কি ছিল না? এখন নতুন করে তো এগুলো বেদাত হয়ে গেছে। খবরদার খবরদার, ঘরে ঘরে বাড়িতে বাড়িতে মিলাদ শরীফ ছিল, দোয়া হতো, মা বাবার জন্য কাঁদতো, সব বন্ধ করে দিয়ে যাচ্ছে। তারা কারা? তাদেরকে চিহ্নিত করতে হবে। তবে একটা মেসেজ দিয়ে যায়, বাংলার জমিন, শাহজালালের জমিন, এই জমিনে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বন্ধ হবে না, হবে না কি না? আল্লাহ কথাগুলো একটু তিতা লাগতে পারে। আরবিতে প্রবাদ আছে, আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা লাগে।
আবার আমরা বাংলাদেশে কয় গরম ভাতে বিড়াল গাজা। গরম ভাতে খাইতে দিবেন বিড়াল, বিড়াল আছে না, বিড়াই কয় কেউ বিড়াই, এই বিড়ালে খাবার দিবেন ভালো খুশি হয়ে খাবে, কিন্তু গরম ভাত দিবেন না নারাজ। বন্ধুরা আমার কথাগুলো একটু তিতা লাগলেও ডাইনে বামে দেখবেন ছেলে মেয়েদের খবর নিবেন। আপনি আওলাদ রাসূলের মুরিদ বা হক দরবারের মুরিদ, আপনি দেখবেন আপনার ছেলে ইউটিউবে শয়তানের বাক্স, এজন্য কি এই ভালো আছে খারাপও খুব খারাপ, এই এমন খারাপ জিনিস আরে এইটার টিপে টিপে সারাদিন শয়তানের বাক্সে খোঁজ নাই। দেখবেন এখানে ঘোমটা দেওয়া মৌলবী এসে সুন্দর করে বলতেছে দলিল নাই, আদিল্লা নাই, কিছু নাই, হঠাৎ করে বলে দিচ্ছে পীর মুরিদি হারাম, মাজারে যাইও না, জিয়ারত করো না। আমরা সেজদা করি না, জিয়ারত করি? আমরা জীবনে বলছি যে সেজদা করো, সেজদা কার বলেন না? পিসার লেগে সেজদা করে আমরা করি? আমরা জিয়ারত করি আমার দয়াল নবীর নির্দেশ, জুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ। আমার বন্ধুরা, আমার বাবারা, দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের প্রেম ভালোবাসা থেকে আলাদা করে যারা আমাদেরকে আলাদা করতে চায় আমরা তাদের সাথে যাব না। আমি কেন এই আলোচনা করলাম, কেন করলাম, তার মূল কারণটা হলো আমরা তাদের সাথে না, আমরা আলাদা। কারণ এই মাদ্রাসা আলাদা শিক্ষা দেয়, যেটা আমাদের সুন্নিয়তের শিক্ষা, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বলার শিক্ষা, বিশ্বাকাত তারাবির নামাজের শিক্ষা, অরজুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামার শিক্ষা। এই মাদ্রাসার মধ্যে আমার দয়াল নবীর সালাতু সালামের ট্রেনিং দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে 4 জন হাফেজের মাথার মধ্যে আমি অদম পাকড়ি পরাইয়া দিলাম, সহজে পাকড়ি পরাইয়া দিলাম, খুব সহজ। কিন্তু কোরআন শরীফ মুখস্থ করা যে কত কঠিন এটা ভাষা দিয়ে বুঝাইতে পারবো না। আল্লাহ যদি কবুল করে ওই ব্যক্তি ছাড়া কোরআনের হাফেজ কেউ হইতে পারবে? এত কঠিন, এত কঠিন, এত কঠিন আল্লাহর মহাপবিত্র কোরআনুল কারীম। আপনারা একটু পার্থক্য খুঁজে বের করবেন। আমি বলতেছি আয়াত দেখেন, হাফেজ কারে কয় আউরতিয়া সাহাবাতু সাজিদিন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন। আউরতিয়া সাহাবাতু সাজিদিন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন। হাফেজ ছাড়া আপনারা কোন পার্থক্য বের করতে পারছেন? হ্যাঁ, এত দুইটা আয়াত কইলাম, এক জায়গায় পা আর এক জায়গায় ওয়া, এইরকম পার্থক্য আয়াত মুতাশাবিহাত তাশাবু এমন আছে আপনি হারাইয়া যাবেন কিন্তু আর বের হইতে পারবেন না। আল্লাহর কুদরত, কোরআনের হাফেজ 4টা মসজিদে যদি 4টা সুন্নি হাফেজ যায়, ওই হাফেজের পিছনে নামাজ পড়েছি, যেই হাফেজ আমার ইমাম, সেই ব্যক্তি যে আমার নবীর গোলাম। আমার ইমাম সে যে আমার নবীর গোলাম, সেই ব্যক্তি আমার নবীকে নূর মানে না, আমার নবীর হাজির নাজির মানে না, আমার নবীর শান মানে না, কোরআন শরীফ দিয়ে মিথ্যা ওয়াজ করে। সূরা কাহাফের 110 নম্বর আয়াত, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আয়াতখানা পড়ে অর্থ করে নবী আমাদের মতো সাধারণ মানুষ। আর একটু জোরে বল, আমার নবীর কোন তুলনা, কোন তুলনা? একটা ওয়াজ আমি আপনাদেরকে করব, মাথার মধ্যে রাখবেন, আমার সাথে বলেন আমার নবীর অবস্থান কেমন? বলেন আল্লাহর পরে। সবাই বলেন আল্লাহর পরে, কেউ বাকি থেকে না, বলেন আল্লাহর পরে, সবার উপরে আমার দয়াল নবী। আল্লাহর পরে সবার উপরে, এটা আমি বানাইছি। আল্লাহর পরে সবার উপরে, এই কথাটা আমার মাথা থেকে আল্লাহ দিছে। কারণ শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বাদাল খোদা বুজুর্গ তুই কিসায়ে মুখতাসার। এটাই শর্ট কথা, এটাই মূল্যবান কথা, এটাই সারমর্ম। আল্লাহর পরে আমার রহমতের নবী কামলেওয়ালা, ঠিক কিনা?
এই জ্ঞান রাখতে হবে। আমার নবীকে আমাদের মতো মনে করলে তার সাথে যাওয়া যাবে, তার পিছনে নামাজ পড়া যাবে, তার সাথে আত্মীয়তা করা যাবে, তার জানাজায় যাওয়া যাবে না। খবরদার, খবরদার। আমরা রহমতের নবীকে ভালোবাসলে দুনিয়ার সব কিছু আলাদা করে দিয়ে নবী নিয়ে আমাকে থাকতে হবে। কথা বলেন ঠিক না? সাহাবায়ে কেরামের দিকে তাকিয়ে দেখুন, হুজুর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবী ছাড়া আর কিছু চিনতেন না। একটু সুবহানাল্লাহ কইবেন না বাবা? সিদ্দিক আকবর মানে আবু বকর সিদ্দিক, বলেন না আবু বকর সিদ্দিক আকবর কত বড় ভাগ্যবান, একটু চেয়ে দেখেন বাবা। আমার দয়াল নবী কামলে ওয়ালা রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিয়েছেন, নিজের ঘরে দাওয়াত দিয়েছেন, মেহমান বানিয়েছেন। আমার দয়াল নবী কামলে ওয়ালা মেহমান বানানোর পরে নিজে চিন্তা করেছেন, আজকে আমার সাহাবায়ে কেরামদের মুখে আমি রহমতের নবী নিজে খাবার তুলে দিব। আল্লাহর হাবিবের ঘরে দাওয়াত, মেহমান সব আসছে, সাহাবায়ে কেরাম আসছেন, আল্লাহর হাবিব খাবারের পাত্র নিয়ে সব মেহমানের মুখের মধ্যে একটু একটু সাহাবীদের মুখে খাবার তুলে দিচ্ছেন। একবার করে দিচ্ছেন, কয়বার? বড় করে কর না। আপনার কি খারাপ লাগতেছে? ছেড়ে দেবো। একবার করে খাবার দিচ্ছেন। সিদ্দিক আকবরের কাছে আসলেন, আসার পরে আমার রহমতের নবী একবার দেওয়ার পরে একটু চুপ থাকলেন, আরেকবার দিলেন, আরেকটু চুপ হয়ে গেলেন, আরেকবার দিলেন। বড় করে বন্যা সুবহানাল্লাহ। কয়বার হলো? বড় করে 3 বার হলো। সাহাবায়ে কেরাম অবাক, ইয়া রাসূলুল্লাহ কারণ তো বুঝলাম না, নিশ্চয়ই কোনো কারণ আছে। সিদ্দিক আকবরের যে অবদান, তাতে 10 বার দিলেও আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু এই মুহূর্তে খাবারের বেলায় একবার করে আমাদেরকে দিয়েছেন রহমাতুল লিল আলামিন, ওনাকে 3 বার দিয়েছেন, নিশ্চয়ই কোনো কারণ আছে। আমার দয়াল নবীর চেয়ে বড় ইনসাফ প্রতিষ্ঠাতা দুনিয়ার মধ্যে আর কেউ নাই। কথা বলেন ঠিক না? শোনেন, হাদিসের কিতাবের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম কয়েকজন সাহাবী বর্ণনা করেছেন, রহমতের নবী কামলে ওয়ালা মায়ার নবীর একসাথে 11 জন বিবি ছিল। আল্লাহর হুকুমে কয়জন? বলেন না। এই সব বিবিরা একদিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কাকে বেশি ভালোবাসেন? আরেকজন আয়েশা কয়, আপনি কাকে বেশি ভালোবাসেন? আরেকজন আয়েশা কয়, আপনি কাকে বেশি ভালোবাসেন? বড় করে কন্যা সুবহানাল্লাহ। এখন যদি একজনকে বলে আমি বেশি ভালোবাসি তোমারে, খারাপ দেখা যায় না? কথা কয় না, খারাপ দেখা যায় না? একটু খারাপ দেখা যায়। কিন্তু আমার রহমতের নবীর ইনসাফ বিচার কেমন? একসাথে 11 জন এসে একের পর এক ধারাবাহিকভাবে আসছেন আর বলছেন, খবর পেয়ে সবাই আসে, ইয়া রাসূলুল্লাহ আপনি বেশি কাকে ভালোবাসেন? আপনি বেশি কাকে ভালোবাসেন? এমন করে করে একজন দুজন করে 11 জন চলে আসছে। আমার মায়ের নবী বললেন, এই কথার উত্তরটা আমি এখন দিব না, আগামীকাল বাদাল ফজর, ফজরের নামাজের পরে এই কথার জবাব দিব আমি কাকে বেশি ভালোবাসি। আর তো বড় করে বল, খুশি হয়ে কন্যা সুবহানাল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী কামলে ওয়ালা রাহমাতুল লিল আলামিন আকামাউল্লাহ রাতের গভীরে কি করলেন? সবার ঘরে যে সব বিবিদের হাতে একটা করে খেজুর দিয়ে আসলেন। 11 জন বিবির হাতে একটা করে খেজুর। কথা বুঝছেন তো আমার? কয়টা করে খেজুর? সব বিবিরা রাতের বেলা টেনশনে আছে, সকাল বেলা কে না জানি বেশি ভালোবাসার অধিকারী হয়ে যায়। কার ডিগ্রি যে ভালো, কে যে পাস করবে, সবার টেনশন, চোখের মধ্যে ঘুম নাই, চক্ষু লাল হয়ে গেছে। ফজরের নামাজ দয়াল নবী আদায় করলেন। আদায় করে এসে যখন হুজরা শরীফের মধ্যে বসেছেন, সব স্ত্রীগণ একসাথে হাজির দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ কথা ছিল আপনি সকালবেলা বললেন। সব স্ত্রীর মধ্যে একটা টেনশন কাজ করতেছে। হাবিব নূর জাহান কামলে ওয়ালা রহমতের নবী একটু নীরব।
কি বলবেন একই প্রশ্নের উত্তর 11 জনকে দিতে হবে। কাকে ভালো বলবেন, কাকে খারাপ বলবেন তা তো বলা যাবে না। আমার নবী কেমন ইনসাফ, 11 জন বিবি আল্লাহর হুকুমে একত্রে আল্লাহর হাবিব কামলেওয়ালা রাহমাতুল লিল আলামিন একটু নীরব থেকে মিষ্টি হাসি দিয়ে বললেন, আমার বিবিরা, আমি রাসূল যাকে রাতের বেলা খেজুর দিয়েছি তাকেই বেশি ভালোবাসি। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। হাবিবুল্লাহ বান্দাবাদ কাছে আছে 11 জন। কয়জন? রাতের বেলা সবার ঘরে একটা করে খেজুর দিয়ে সকালবেলা বললেন, যাকে খেজুর দিয়েছি তাকে আমি বেশি ভালোবাসি। এদিক থেকে পাই সুবহানাল্লাহ, এদিক থেকে আলহামদুলিল্লাহ, ওদিক থেকে আল্লাহু আকবার। সবাই খুশি, আস্তে আস্তে চলে গেল। পরীক্ষায় সবাই ফার্স্ট। ইনসাফ কেমন? আরেকটা হাদিসের অর্থ শোনাই, কষ্ট হয়নি আপনাদের? আরে জোরে কোন কষ্ট হয়? বহুত দিন পরে দুর্গারামপুর আসছি, এত তাড়াতাড়ি থাকতাম না। আর এইভাবে চাটা দিয়ে যদি গলায় ধার বাড়াইয়া দেয় তাহলে আরো অবস্থা খারাপ হবে। টেনশন নিয়ে না বাবা, আমার নবী কেমন একটু শোনেন। দয়াল নবীর দরবারে একজন সাহাবী আসছেন, হাদিসে পাক। ওই সাহাবীর ছোট্ট একটা বাচ্চা মাত্র, খেয়াল করে শুনবেন। সকালবেলা থেকে খুঁজে পায় না, শিশু বাচ্চা খুঁজে পায় না। সারাদিন খুঁজে না পাওয়ার পরে বাচ্চার মা পাগলের মতো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। বাচ্চার বাবা দয়াল নবীর সাহাবী, তিনি টেনশনে পড়ে সারাদিন পাগলের মতো বাচ্চা খুঁজেছে, পান নাই। হঠাৎ আইডিয়া আসলো, এদিক ওদিক দৌড়াই আমি পাগলের মতো লাভটা কি হবে? ছেলে কোন জায়গায় আমরা বলতে পারবো না, যিনি পারবেন তিনি তো আমার নবী কামলেওয়ালা। একটু খুশি হয়ে পারি ইয়া রাসূলুল্লাহ, এত বড় করে উপর নিচে সব জায়গা থেকে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার বাবা দিন আমার সাহাবী মনে করবে, মেয়ের বিয়েতে এমন বাতি লাগায় কত টাকা খরচ হয়, কিন্তু আল্লাহর হাবিবের মহব্বতে দিতে মন চায় না। এটা বড় দুঃখের কথা, আফসোসের কথা। বাবা, কেউ থাকলে একটু তাড়াতাড়ি বলবেন, আমি লম্বা সময় আপনাদের বিরক্ত করতে চাই না। না দিলে জোর করে তো লাভ নাই। দানটা অন্তর থেকে আসতে হবে, কবুল হবে।